হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ রাজধানী ঢাকা থেকে বাইক রাইড করে যাচ্ছি বরিশাল। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব বাইক রাইড করে বরিশাল যাওয়ার অভিজ্ঞতা। এরই সাথে জানানোর চেষ্টা করব পথের সব ইনফরমেশন। আশা করি আজকের বাইক রাইডটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন বাইক রাইড উপভোগ করি। এখন সময় দুপুর 3:01। এখন আমরা লেক সিটি থেকে রওনা করছি বরিশাল যাবার উদ্দেশ্যে। এবারের বরিশাল ট্যুরেও আমার সাথে পিলিয়ন হিসেবে যাচ্ছে রায়হান, আর আমার সাথে আরও একটি বাইক নিয়ে যাবে জিহাদ ভাই। সে অবশ্য আগেই বাসা থেকে বেরিয়ে পড়েছে, তার সাথে আমার দেখা হবে পোস্তগোলায়। আজ আমাদের বরিশাল যাবার রুট প্ল্যান হলো মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে প্রথমে যাব মাওয়া ফেরিঘাটে, তারপর ফেরিতে পার হয়ে ভাঙা হয়ে বরিশাল। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে বরিশালের দূরত্ব প্রায় 200 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। যদি ফেরিতে পারাপার হতে সময় বেশি না লাগে, আশা করছি আমরা এই সময়ের মধ্যেই পৌঁছে যাব। নতুন বাজারের এদিকে আসতেই বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার একপাশে দাঁড়িয়ে রেইনকোট পরে আমরা এর মাঝেই রওনা করলাম সামনের দিকে। আজকের ওয়েদার খুব বেশি একটা ভালো না, সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। এখন অনেকটাই হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই এর মাঝে আমরাও সাবধানে সামনের দিকে এগোতে থাকি। যাই হোক, চলুন এই বৃষ্টির মাঝে বাইক রাইড উপভোগ করি। আমরা উঠে পড়লাম মাওয়া এক্সপ্রেস ওয়েতে। এদিকে এখন আর বৃষ্টি পড়ছে না, তবে রাস্তা এখনও ভেজে আছে। আমরা এসে পড়েছি পোস্তগোলা সেতুর সামনে। এখানেই জিয়াদ ভাই আমাদের সাথে মিট করবার কথা। সে বৃষ্টিতে আটকা পড়ায় এখনও আসতে পারেনি। প্রায় 15 মিনিট পর জিয়াদ ভাই আসলো। জিহাদ ভাই আসার পর আমরা একসাথে রওনা করলাম সামনের দিকে। তার আগে অবশ্য এখানে টোল দিতে হয়েছে 10 টাকা। রাস্তা এখনও ভেজা আছে, তাই আমাদেরকে খুব সাবধানে বাইক রাইড করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার এই মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক রাইড উপভোগ করি। এখানে বাইকের টোল 10 টাকা। আমরা টোল দিয়ে সামনে এগোচ্ছি। মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা এসে পড়েছি মাওয়ার কাছাকাছি। এখন আমরা যাচ্ছি পদ্মা সেতুর টোল প্লাজার দিকে। এখন আমরা যাচ্ছি মাওয়া ফেরিঘাটের দিকে। আমরা এসে পড়েছি মাওয়া ফেরিঘাটে। ঘাটে যাবার টিকিট নিয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি।
ঘাটে এসেই দেখতে পাই একটি ফেরি দাঁড়িয়ে আছে, তাই আমরা দেরি না করে ফেরিতে উঠতে যাচ্ছি। আমরা উঠে পড়লাম ফেরিতে। ঘাটে এসে আমাদেরকে 2 মিনিটও দাঁড়াতে হয়নি, লাকিলি সঙ্গে সঙ্গে ফেরিতে উঠতে পেরেছি। আমাদের বাইক উঠানোর একটু পরেই গেট লাগিয়ে দিল। হয়তো আর 5 মিনিট পরে আসলে আমরা এই ফেরিতে উঠতে পারতাম না। যাই হোক, সঙ্গে সঙ্গে ফেরিতে উঠতে পারায় আমাদের সময় অনেকটা বেঁচে গেল। আমাদের ফেরি চলতে শুরু করলো। ফেরিতে করে বাইক নিয়ে যেতে আমাদেরকে 100 টাকা করে দিতে হলো। যারা এই রুটে রেগুলার চলাচল করে তাদের কাছ থেকে জানতে পারলাম ওপারে যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। গল্পগুজব করতে করতে আর আশপাশের সব দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছে খুব অল্প সময়ের মাঝেই আমরা নদীর এপারের কাছাকাছি চলে এসেছি। আমরা এসে পড়েছি কাঁঠালবাড়িয়া ফেরিঘাটে। এখন সময় সন্ধ্যা 6টা বেজে 22 মিনিট। এপাশে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আশা করছি আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা ফেরি থেকে নামতে পারবো। সবার সাথেই আমরাও দেরি না করে ফেরি থেকে নেমে যাচ্ছি। ফেরিতে আসা সবগুলো বাইক একসঙ্গেই নামছে। এপাশে এসে ফেরি থেকে নামতেই চারপাশে প্রায় সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। এপাশ দিয়ে বরিশাল যাওয়া হয়নি। নদীর ওপারে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে বাইক রাইড করেছি, এপাশে হয়তো সেভাবে বাইক রাইড করতে পারবো না, কারণ এই পাশের সম্পূর্ণ রোডটি একদম আননোন আমার কাছে। একে তো রাত, তারপরে নতুন রাস্তা, তাই বলা যায় আজকের রাইডটা খুব বেশি সহজ হবে না। যাই হোক, চলুন দেখা যাক রাইডটা কেমন হয়। এখন আমরা এসে পড়েছি এপাশের এক্সপ্রেসওয়ের নিচে। সামনে গিয়ে টার্নিং নিয়ে উঠতে হবে এই এক্সপ্রেসওয়েতে। আমরা উঠে পড়েছি এক্সপ্রেসওয়েতে। এখান থেকে ভাঙামোড় পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা আমরা যাব এই এক্সপ্রেসওয়েতে। এদিকেও বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় আমাদেরকে খুব সাবধানেই বাইক রাইড করতে হবে। চলুন আবারও এই সুন্দর রাস্তায় বাইক রাইড উপভোগ করি। আমরা এসে পড়েছি ভাঙা চত্বরে। এখান থেকে বাম দিক দিয়ে আমরা যাব বরিশালে। রাত হয়ে যাবার কারণে আজ এপাশের রাস্তা ভালোভাবে দেখাতে পারলাম না, তবে আমি চেষ্টা করব পরবর্তীতে আসার সময় দিনের বেলায় আপনাদেরকে এই রাস্তার সৌন্দর্য দেখাতে। ভাঙা চত্বর পার হয়ে আমরা এখানে একটি চা বিরতি দিলাম। চা পান করে আমরা বেশি দেরি না করে রওনা করলাম বরিশালের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের আরও প্রায় 80 কিলোমিটার পথ যেতে হবে। যদিও এই রাস্তাটি আমাদের কাছে নতুন, তবে মামার কাছ থেকে যতটুকু ইনফরমেশন নিয়েছি তাতে এই রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। আশা করছি আমরা ভালোভাবেই অল্প সময়ের মাঝেই বরিশালে পৌঁছাতে পারবো। যাই হোক, চলুন এবার বাইক রাইড উপভোগ করি। হ্যাঁ, কালারফুল লাইট টাইট দিয়ে রাখছে তো, এই জন্য ভালো লাগলো।
এখন রাত প্রায় 9টা, আর এদিকের রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের দুটি বাইক ছাড়া এই রাস্তায় মনে হয় আর কোনো যানবাহনই নেই। আর এই যানবাহন শূন্য রাস্তা হবার কারণেই আমরা বেশ ভালো স্পিডেই যেতে পারছি। আমরা এসে পড়েছি বরিশাল শহরের কাছাকাছি। বরিশাল শহরে না গিয়ে আমরা এখন যাচ্ছি বাম দিকে চাখারে। আজ আমরা চাখারে থাকবো মামার বাসায়। এখান থেকে চাখারে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা এসে পড়েছি চাখার বাজারে। বাজারেই মামা আমাদের জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? বাজারে দেরি না করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এখন সময় রাত 11টা। লেক সিটি থেকে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় 8 ঘন্টা সময় লেগেছে। বৃষ্টি না থাকলে হয়তো সময় কিছুটা কম লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।